Hey everyone, welcome back to another video on IELTS. আজকে আমি IELTS এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, and that is paraphrasing. আমরা যারা IELTS এর প্রস্তুতি নিচ্ছি তারা জানি IELTS এর জন্য এই প্যারাফ্রেজিংটা কতটুকু ইম্পর্ট্যান্ট, বিশেষ করে রিডিং এবং রাইটিং এর জন্য। আজকে আমি ডিসকাস করব এই প্যারাফ্রেজিংটা কি এবং এই প্যারাফ্রেজিং করার জন্য আমি 4টা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এই 4টা টেকনিক ফলো করে যে কোনো কেউ প্যারাফ্রেজিং খুব সহজেই করতে পারবে। Before we begin, if you are new to my channel, please hit the subscribe button and press the bell. And if you have already done it, I'm grateful to you. Alright then, let's begin. প্রথমেই আসি, what is paraphrasing? প্যারাফ্রেজিংটা কি? প্যারাফ্রেজিং মানে হচ্ছে কোনো একটা জিনিস নিজের মতো করে বলা, কোনো একটা সেন্টেন্স নিজের মতো করে বলা বা লেখাকেই প্যারাফ্রেজিং বলে। একটা এক্সাম্পল দিলে এই বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে। যেমন এখানে খেয়াল করেন, প্রথম সেন্টেন্স, আমি 2টা সেন্টেন্স লিখলাম, আপনার এই 2টা সেন্টেন্স একবার পড়েন। প্রথমটা হচ্ছে চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস লাভ ইটিং টেস্টি ফুড। 2 নম্বরটা হচ্ছে পিপল এনজয় ইটিং ডেলিশিয়াস ফুড। এখানে খেয়াল করে দেখেন, আমার এই 2টা সেন্টের অর্থ কিন্তু সেম, কিন্তু আমি কি করলাম, শব্দের আমি কিছু ভোকাবুলারি চেঞ্জ করে আমি সেন্টেন্সটা 2ভাবে প্রেজেন্ট করলাম। এই জিনিসটাকেই প্যারাফ্রেজিং বলে। প্যারাফ্রেজিং মানে হচ্ছে, লাইক আই সেড, অর্থ ঠিক রেখে কোনো একটা জিনিস নিজের মতো করে বলা। যেমন এখানে চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস ছিল, এখানে আমি বললাম পিপল। দেন আমি টেস্টি ফুডের পরিবর্তে আমি বললাম ডেলিশিয়াস। লাভের পরিবর্তে আমি বললাম এনজয়। সো আমার অর্থ কিন্তু ঠিক, বাট আমি শব্দগুলো চেঞ্জ করে ফেললাম। দিস ভেরি থিং ইজ কল্ড প্যারাফ্রেজিং। এই জিনিসটাকেই প্যারাফ্রেজিং বলে। প্যারাফ্রেজিং করতে গিয়ে আমরা যেই বিষয়টা খেয়াল রাখবো তা হচ্ছে, আমরা কোনোভাবেই সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ করতে পারবো না। যদি মিনিং চেঞ্জ করে ফেলি, এই সেন্টেন্সটা আমাদের ইনকারেক্ট হয়ে যাবে। মিনিং ঠিক রেখে নিজের মতো করে বলাকেই প্যারাফ্রেজিং বলে। এখন আসি, এই প্যারাফ্রেজিংটা আমরা কিভাবে করব। প্যারাফ্রেজিংটা অনেকভাবে করা যায়। আমি আজকের ভিডিওতে 4টা সহজ টেকনিক শেখাবো, যার মাধ্যমে যে কেউ খুব সহজে প্যারাফ্রেজিংটা করতে পারে। অলরাইট দেন, লেটস বিগিন। প্যারাফ্রেজিং করার প্রথম আমি যে টেকনিকটা শেখাবো তা হচ্ছে সিনোনিম ইউজ করে। এখানে আমি আগের এক্সাম্পলটাই ব্যবহার করছি। যেমন খেয়াল করে দেখেন, আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস লাভ ইটিং টেস্টি ফুড। ওইটাকে আমরা বলতে পারবো পিপল এনজয় ইটিং ডেলিশিয়াস ফুড। এখানে আমরা যেই কাজটা করলাম, চিলড্রেন এবং অ্যাডাল্টসের পরিবর্তে আমরা লিখতে পারবো পিপল, লাভের পরিবর্তে আমরা লিখলাম এনজয়, টেস্টির পরিবর্তে আমরা লিখলাম ডেলিশিয়াস। তার মানে একটা সেন্টেন্সের কিওয়ার্ডসের সিনোনিম ইউজ করে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। তবে সিনোনিম ইউজ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা লাগবে সেন্টেন্সের অর্থ যেন চেঞ্জ না হয়ে যায়। অ্যান্ড দেন অনেক সময় হয় কি, একই, ফর এক্সাম্পল আপনি একটা সিনোনিম ইউজ করছেন, তো ওই শব্দের আপনি যে সিনোনিমটা ইউজ করতেছেন হয়তো বা মিনিংটা পুরোপুরি সেম না। সো সিনোনিম ইউজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আপনি যেই শব্দটা ব্যবহার করছেন, যেই সিনোনিমার শব্দটা ব্যবহার করছেন, তা ওই 2টা শব্দের সাথে যাচ্ছে কি যাচ্ছে না, মানে তাদের মিনিং কি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি মিনিং ঠিক থাকতেছে। সো আমাদের টেকনিক নাম্বার 1, আমরা সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং করতে পারবো। এই ভিডিওর শেষে প্রত্যেকটা টেকনিকের জন্য 2টা করে এক্সারসাইজ দেওয়া থাকবে। সো আমি আশা করি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্যারাফ্রেজিংয়ের আমি যে এক্সারসাইজগুলো দিব ওইগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবেন। 2 নম্বর যে মেথডটা আমি শেয়ার করব তা হচ্ছে, আমরা অনেক সময় শব্দের ফর্মস চেঞ্জ করে প্যারাফ্রেজিং করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে মেনি পিপল ফাইন্ড সোশ্যাল মিডিয়া বোরিং। আমি এখানে কি করলাম, সোশ্যাল মিডিয়া বোর মেনি পিপল। আমি শব্দের ফর্ম চেঞ্জ করে ফেললাম। যেমন এখানে এই বোরিং শব্দটা অ্যাডজেক্টিভ, এইটাকে আমি ভার্বে রূপান্তর করলাম। সো অনেক সময় শব্দের ফর্ম চেঞ্জ করেও আমরা প্যারাফ্রেজিং করতে পারি। প্যারাফ্রেজিংয়ের যেই মেথডগুলো আমি এখানে শেয়ার করছি সেগুলো আপনারা অনায়াসেই রাইটিং টাস্ক 2, আপনাদের রাইটিং টাস্ক 1, স্পিকিংয়ে ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনি যখন রিডিং সলভ করবেন তখনও দেখতে পারবেন যে এইভাবে প্যারাফ্রেজিং করে তারা অনেক সময় আমাদের আনসারগুলো দেয়। মেথড 3 হচ্ছে, আমরা একটা অপোজিট আইডিয়া ইউজ করে প্যারাফ্রেজিং করতে পারবো। ফর এক্সাম্পল আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট। এখানে আমি কি লিখলাম, পরেরটায় আই এম আনহ্যাপি অ্যাবাউট ইট। খেয়াল করে দেখেন, আমি আইডিয়াটা চেঞ্জ করে ফেলছি, একটু আমি অপোজিট আইডিয়া ব্যবহার করছি, বাট আমার অর্থটা কিন্তু ঠিক, অর্থটা সেম। সো এইভাবে আমরা অপোজিট আইডিয়া ইউজ করে আমরা প্যারাফ্রেজিং করতে পারবো।
Our final method of today is এই প্যারাফ্রেজিংটা আবার আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ নিয়েও করতে পারি। ফর এক্সাম্পল, প্রথম সেন্টেন্সটা আপনারা খেয়াল করুন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য ফ্লাড ডিস্ট্রয়েড দ্য সিটি। যেমন এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নিয়ে প্যারাফ্রেজ করতে পারি। যেমন দ্য সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ফ্লাড। আবার প্যাসিভটাকে অ্যাক্টিভে নিয়ে প্যারাফ্রেজিং করা যেতে পারে। ফর এক্সাম্পল, সেন্টেন্সটা প্যাসিভে দেওয়া প্রথম সেন্টেন্সটা দ্য হেলথ সেক্টর ওয়াজ ডেভেলপড বাই দ্য গভর্নমেন্ট। আবার আমরা লিখতে পারি, এই সেন্টেন্সটাকে আমরা লিখতে পারি দ্য গভর্নমেন্ট ডেভেলপ দ্য হেলথ সেক্টর। তার মানে অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ নিয়েও প্যারাফ্রেজিংটা করা যায়। সো এই ভিডিওতে প্যারাফ্রেজিংয়ের আমি টোটাল 4টা টেকনিক শেয়ার করলাম। আশা করি যদি এইগুলো আপনি প্র্যাকটিস করেন এবং অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্যারাফ্রেজিংয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা এক্সারসাইজে যাব। আমি স্ক্রিনে আপনারা একটু পরেই টোটাল 8টা সেন্টেন্স দেখতে পারবেন। আমরা এখানে যে 4টা টেকনিক শিখলাম এইগুলোর উপর আপনারা ওই সেন্টেন্সেসগুলা প্যারাফ্রেজিং করে কমেন্ট বক্সে লিখে দিবেন। Well, thank you if you have participated. This is all for today. I hope to see you next week in a new video.